আসসালামু আলাইকুম সবাইকে বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে। তো আজকে আমরা দেখাবো একটা জিএক্স এক্সআর। এই জিএক্স এক্সআরে একদম নতুন ওনার ব্র্যান্ড নিউ ইমোবিলাইজার, রিমোট এবং একদম নতুন ইসিউ, এই তিনটা জিনিস উনি নতুন করে সেট আপ করছেন। বাইকে যে প্রবলেম নিয়ে উনি গেছিলেন, বাইক স্টার্ট হয় না, অর্থাৎ বাইক প্লাগ দিয়ে মোবিল দিলে স্টার্ট হয়, আবার স্টার্ট হয় না। তো উনি কয়েক দফায় ইঞ্জিনের হেড খুলে ফেলছেন। এইটা ওনার ইঞ্জিন যেটা আমরা খুলছি, এর আগে উনি কয়েক দফায় ইঞ্জিনের হেডগুলো খুলছে। দেখেন একদম ওনার স্টকের পিস্টন, গাড়ি কিন্তু বেশি চলে নাই, পিস্টনের দেখে বোঝাই যাচ্ছে যে গাড়ি 20,000 থেকে 25,000 কিলোমিটার চলা গাড়ি, আর গাড়ি চলছেও এরকমের। একদম সাইডগুলো একদম ভালো আছে এবং সিলিন্ডার ব্লকের কোথাও কোনো দাগ নাই। উনি বারবার গেছে এবং কয়েকবার 2 থেকে 3 বার ওনার হেডের এই গ্যাসকিটটাকে চেঞ্জ করা হয়, কিন্তু তারপরেও গাড়ির এই একই সমস্যা রয়ে যায়। এরপরে ওনাকে ইমোবিলাইজার, ইসিউ এইগুলো সবগুলোকেই চেঞ্জ করা হয়, কিন্তু যেই রেজাল্ট ওইটাই রয়ে যায়। তো আমরা এই বাইকটাকে এখন আমাদের কাছে আসার পরে, আমরা যেহেতু মোবিল দিলে এটা স্টার্ট হয় প্লাগে, সো আমরা সেই ক্ষেত্রে প্রথমেই আমরা ইঞ্জিনটা ওপেন করি। তো ওপেন করে আমাদের কাছে যে সমস্যাটা শুরুতে আসে সেটা হলো এটার পিস্টন। এটা যদি পিস্টনটা আপনাদেরকে দেখাই, এটা হলো এটার পিস্টন। পিস্টনে আপনারা দেখতে পাবেন এইখানে সাধারণত 2টা রিং 3টা রিং থাকে, অয়েল রিং। এগুলো অয়েল গাড়ি মোবিল খাবে কি খাবে না এটা নির্ধারণ করে আর কি। তো এইখানে এক্সপ্লেন্ডার থাকে, লো অয়েল রিং থাকে, আপ অয়েল রিং থাকে। এদের বসানোর একটা অ্যালাইনমেন্ট আছে, যারা মেকানিক ভাই ওনারা বুঝতে পারবেন। দেখেন এইখানে লো আর আপ অয়েল রিং একদম সামনাসামনি বসানো, যার ফলে মোবিল একদম ডাইরেক্ট উঠে যায়। আর এই গাড়িতে কিন্তু আমরা একটা সমস্যা খুঁজে পাইছিলাম, সেটা হলো আপনার গাড়ি যখন আপনার স্টার্ট নেয় না সেলফে, তখন আপনার যখন বারবার আমরা সেলফ দেওয়ার পরে মোবিলের মধ্যে কিন্তু অকটেন মিশে যাচ্ছিল। তার মানে এটা যে কম্প্রেসর রিং আছে, অর্থাৎ বাইকগুলোতে প্রত্যেকটা বাইকে একটা কম্প্রেসর রিং থাকে 2টা। সো এই 2টা হলো কম্প্রেসর রিং। এই কম্প্রেসর রিংগুলোতে যদি সমস্যা হয় তাহলে বাইক যেটা হয়, অকটেনগুলো ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়, অর্থাৎ গাড়ি ফ্লাডেড হয়। সো আমরা দেখলাম যে এই রিংগুলো আপনার একদম পাতলা হয়ে গেছে, সাইডগুলো খেয়ে একদম পাতলা হয়ে বসে গেছে, মানে ডিক্সে খেয়ে যাওয়ার মতন এটার অবস্থা। এটার কারণে গাড়ি কম্প্রেসর লস করে, আর এই জন্য গাড়ি স্টার্ট হয় না। কিন্তু তার মাঝখান থেকে কাস্টমারের অলরেডি 26,000 টাকা নাই, মানে ওনার যে ইমোবিলাইজার আর ইসিউ, এটা প্রায় 26,000 টাকা ওনার খরচ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা শুধু এই কম্প্রেসর রিংগুলো চেঞ্জ করে দেব। এটা হয় RTR 4B টরবির কোনো কিছুর সঙ্গে এটার মিল আছে, তো আমরা ওইটা থেকে এটার কম্প্রেসর রিংটা চেঞ্জ করব, যেহেতু পিস্টন ঠিক আছে। এরপরে আমরা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো।